লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত। আমাদের বড় হয়ে ওঠার দিনগুলোতে আমাদের বাবা মারা আমরা মুখে কিছু না বললেও আমাদের বেশ কিছু না বলা কথা, না বলা আকাঙ্ক্ষার কথা কিভাবে যেন জেনে যেতেন। আর তারপরে সেই কাঙ্ক্ষিত বস্তুটা যখন আমাদের হাতে এসে পৌঁছতো তখন আমাদের বিস্মিত মুখের দিকে তাকিয়ে বাবা মা একটা ছোট্ট কথা বলতেন, ম্যাজিক। বাবা মার ভালোবাসার ম্যাজিক পৃথিবীর সবচাইতে বড় ম্যাজিক। আর আজ এই মঞ্চে আসছেন এমন একজন বাবা যিনি পৃথিবী বিখ্যাত ম্যাজিশিয়ান। আসছেন ম্যাজিশিয়ান পিসি সরকার, সঙ্গে স্ত্রী জয়শ্রী সরকার, এবং তাদের ইচ্ছে পূরণ করবেন 3 সুযোগ্যা কন্যা মানেকা, মৌবনী, মুমতাজ। জাদুকর জাদুকর জায়েগা কিসি কো সমঝ नहीं आएगा। আপনাদের দেখে আমরা বাঙালি এবং ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করি এমন একটা পরিবার যাকে ঠাঁই দিতে হয় একটু বড় জায়গায়, কারণ তাদের মন বড়, তাদের ভেতরে বন্ধন সুদৃঢ়, এবং এই পরিবারটি হচ্ছে আদর্শ পরিবার। আজকে এখানটায় যারা দেখছেন আমার ধারণা তারা সকলেই এই কথাটা ভাবছেন, আহা আমাদের সকলের পরিবার যদি এরকম হতো। আমরা চাই যে আপনাদের সকলের পরিবার এই রকম একটি পরিবার হোক, আদর্শ পরিবার হোক, যেখানে বাবা মা এবং সন্তানেরা মিলে এমন একটা জাদু তৈরি করেন যে জাদু বছরের পর বছর চলতেই থাকে। আমাদের খেলার কতগুলো নিয়ম আছে, সেই সব নিয়ম দস্তুর এগুলো আপনারা জানেন হয়তো দু একটা, কিন্তু আমি দেখেছি একজন কোন সন্তানকে নিয়ে, তো আমার তো মাত্র 3টে সন্তান, মাত্র 3টে, সুতরাং আমরা একটু পাজল হয়ে আছি। আমরা চাই আপনি আদেশ করুন যে কিভাবে আমরা শুরু করব। নাম্বার অনুযায়ী 1 2 3 1 2 3 1 2 2 3 3। तूने अभी देखा नहीं देखा है तो जाना नहीं, जाना है तो माना नहीं, मुझे पहचाना नहीं, दुनिया दीवानी मेरी मेरे पीछे पीछे भागे, किस में है दम यहाँ ठहरे जो मेरे आगे आना नहीं, देखो टकराना नहीं, किसी से भी हारे नहीं हम। जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो हैं जो 2 और 2 5 बना दे। जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो हैं जो 2 और 2 5 बना दे। तूने अभी देखा नहीं देखा है तो जाना नहीं, जाना है तो माना नहीं, मुझे पहचाना नहीं, दुनिया दीवानी मेरी मेरे पीछे पीछे भागे, किसी में है दम यहाँ ठहरे जो मेरे आगे आना नहीं, देखो टकराना नहीं, किसी से भी हारे नहीं हम। जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो हैं जो 2 और 2 5 बना दे। अरे तूने अभी देखा नहीं देखा है तो जाना नहीं। আপনার বাবা সম্পর্কে আমরা সকলেই অনেক কথা জানি, তবু আপনি যদি প্রথম এই প্ল্যাটফর্মটাকে ধরে যদি একটা ওনার সম্পর্কে কোনো কথা বলতে চান। আমার নাম পিসি সরকার জুনিয়র। পিসি সরকার মানে প্রদীপ চন্দ্র সরকার। আমার বাবার নাম প্রতুল চন্দ্র সরকার, সংক্ষেপে পিসি সরকার। মানে বাবাও পিসি সরকার, ছেলেও পিসি সরকার। বড় গোলমেলের ব্যাপার। আর এই গোলমাল থেকে বাঁচার জন্য বাবা একটা সমাধান করলেন, আমার নামটা পিসি সরকার জুনিয়র করে দিলেন। উনি সিনিয়র, আমি জুনিয়র। তাতে আমি খুব গর্বিত। তার কারণ যতদিন মানুষ আমার নাম উল্লেখ করবেন পিসি সরকার জুনিয়র, ততদিন প্রমাণিত হবে যে এই লোকটা যদি জুনিয়র হয় তাহলে পৃথিবীর কোথাও না কোথাও একজন সিনিয়র আছেন। আমার বাবা আমাকে ছেড়ে চলে যেতে পারবেন না। মানেকা যেভাবে উনি ওনার বাবার কথা বললেন
আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি তোমার বাবা সম্পর্কে বলতে গিয়ে কি বলতে চাইবে? আমি জানি না আপনি জানেন কি না, বাবা ছোটবেলায় ভাবতেন বাবার দুটো বাবা আছে। মানে একজন হলেন পিসি সরকার, যিনি মঞ্চে জাদু দেখান, সারা পৃথিবীকে উন্মত্ত করে রেখেছিলেন তার জাদু দিয়ে, এবং আরেকজন হলেন বাড়িতে রয়েছেন গম্ভীর বাবা, দেখা হলেই বলবে লেখাপড়া করো, পায়ে জুতো নেই কেন। এবং যিনি নাকি কখনো চাইতেন না, এই গল্পটা অবশ্য আমি অন্যের মুখে শুনেছি, আপনার সম্পর্কে খোঁজ রাখি বলে, যে কিছুতেই যেন ম্যাজিক না দেখায়, আপনি ঘুলঘুলির আড়াল থেকে সব দেখতেন। এই গল্পটা পরে শুনবো, আমি যদি পরে বলবো। এই দুটো বাবার তখনই মিল হয়, বা মানে আমার বাবা আর কি, আমার ঠাকুরদা, আমি ম্যাজিক দাদু বলে ডাকি, ম্যাজিক দাদু খুব মানে সিরিয়াস লোক ছিলেন। বাবা ওই পিসি সরকারকেই বেশি পছন্দ করতেন। কিন্তু একদিন আমার ঠাকুমা বাসন্তী দেবী, উনি বাবাকে ডেকে বলেন, দূর বোকা, বাবা আবার দুটো হয় নাকি, বাবা তোর একটাই। উনি ঝলমলে পোশাক টোশাক পরে পিসি সরকার সাজেন। উনি কিন্তু এই বাড়ির বাবাটাই পিসি সরকার। যত বয়স বাড়তে লাগলো তখন কিন্তু ওই স্টেজের বাবাটার থেকে বাড়ির বাবাটাকে বেশি ভালোবাসতে লাগলেন। আমি ছোটবেলা থেকে বাবা বাবা খেলতাম। আমাকে স্কুলে একবার, আমার মনে আছে তখন আমি খুবই ছোট, বোধহয় ক্লাস 1-10 হবে এরকম, হয় না আমাদের জিজ্ঞেস করে না যে তুমি বড় হয়ে কি হতে চাও, সেটা এঁকে দেখাও। কেউ এঁকেছে ডাক্তার, কেউ এঁকেছে লয়ার, মানে সে পোশাক টোশাক পরে একদম রেডি হয়ে রয়েছে। আমি একজন জাদুকরের ছবি এঁকেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি ভুলে গিয়েছিলাম যে আমার মুখে কিন্তু গোঁফ নেই। আমি সেই ছবিটাতে বেশ মোটা একটা গোঁফ এঁকে দিয়েছি, মাথায় উশনিস, পরনে শেরওয়ানি, সুতরাং আমি আমার বাবাকে এঁকে দিয়েছিলাম। তো আমার টিচার বললো, এটা তো তুমি তোমার বাবাকে এঁকেছো, তুমি কোথায়? বলে এটাই তো আমি। অনেক ধন্যবাদ, দারুণ 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 বললেন। আমাদের খেলার একটা নিয়ম আছে, আমি প্রথমে জানতে চাইবো যে বাবা মার জন্য ইচ্ছেগুলো কি? বাবা অনেক ম্যাজিক দেখান, কিন্তু একজনের সামনে ম্যাজিক গুলো ফেল করে যায়, ম্যাজিক গুলো সব ট্র্যাজিক হয়ে যায়। ট্র্যাজিক হয়ে যায়। তো আর বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে মা এতটাই বেশি রিজিড যে ওখানে কোনো ম্যাজিকই চলে না, যেমন বাবার মিষ্টি খাওয়া। তো প্রথম ইচ্ছেটা হলো মিষ্টি পূরণ, মিষ্টি মুখ করা। তাই? হ্যাঁ, এবং শুধু তা নয়, যেহেতু নাকি এটা একটা খুব স্পেশাল ফোরাম এবং আপনি মানে এতভাবে আমাদের ইচ্ছে পূরণগুলো করছেন, আমার ছোটবেলার একটা কি বলবো স্বপ্ন ছিল। অবন ঠাকুরের একটা গল্প ছিল না, ক্ষীরের পুতুল, ওখানে যে ইলাস্ট্রেশন গুলো ছিল, পার্টিকুলারলি ক্ষীরের পুতুলটা আমি দেখে ভীষণ লোভ হয়েছিল আমার, যে হোয়াট ইজ দিস। তো সেরম একটা ক্ষীরের পুতুল বাবার জন্য, অল্প খাবে, বেশি না, অল্প। বাহ, অসাধারণ ইচ্ছে। দ্বিতীয়টা হলো, বাবা অসাধারণ আঁকেন, বাবা অসাধারণ কবিতা লেখেন, আর আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি বাবাকে একটা কবিতা শোনাতে বলবেন। নিশ্চয়ই বলুন, নিশ্চয়ই বলুন, নিশ্চয়ই বলুন। আমি স্বরচিত রবীন্দ্রসঙ্গীত লিখতে পারি। তাহলে আপনি স্বরচিত নজরুলই বা কেন পিছিয়ে? চেষ্টা করবো, চেষ্টা করবো। ইচ্ছেটা কি? বাবা মাকে যখন নাকি, আমরা এখনকার দিনে ওটাকে ডেটিং বলি, কিন্তু তখনকার দিনে কিন্তু ব্যাপারটা ডেটিং ছিল না। ইনফ্যাক্ট ইট ওয়াজ ভেরি সুইট। বাবা মার প্রথম দেখা হয় দুর্গাপুজোর সময়। মা তখন একদম ফ্রক পরা, কত ক্লাস 8-9 নাকি? আচ্ছা, তো বাবা মা দুর্গাকে প্রার্থনা করলেন যে তুমি আমার প্রত্যেকটা বন্ধুদের এক পরিচয় করিয়ে দিয়েছো, তো আমার হ্যাঁ, আমি তার সঙ্গে কিন্তু যে মানে ঘোরাঘুরি করে তারপরে ভুলে যাব তাকে, বা সেও আমাকে ভুলে যাবে তা না। আমার যে জীবন সঙ্গী, যার সঙ্গে নাকি আমি আমার পথটা চলবো, তার সঙ্গে দেখা করিয়ে দাও। আর বাবা নাকি কানে কানে ফিসফিস করে একটা হাসি শুনেছিলেন মেয়েলি কণ্ঠে, এবং তারপরে একটা তথাস্তু। তাই নাকি? হ্যাঁ, বাবা প্রণাম করে তারপরে পায়ের জুতোটা গলিয়ে প্যান্ডেল থেকে বেরোচ্ছে, ঠিক সেই সময় মার সঙ্গে একদম দুম করে একটা ধাক্কা। ধাক্কা না, ধাক্কাই বলে, আকর্ষণ। আকর্ষণ, আচ্ছা। এবং সেই আকর্ষণে যখন সেই একাত্ম হলেন, বাবা তখন মার চোখের দিকে তাকিয়ে বলেছিল, তুমি আমায় চিনতে পারছো? মা বলল, না তো, আমি তোমার বর।
जो मेरे दिल पे छाने लगा, जादू है तेरा ही जादू, जो मेरे दिल पे छाने लगा। दीवाने मेरे ये तो बता क्या किया तूने, मीठा सा दर्द होने लगा। ये क्या हुआ पहले ना ऐसा होता था, मैं हूँ कहाँ मैं जानू ना। ये क्या हुआ पहले ना ऐसा होता था, मैं हूँ कहाँ। আমাদের ওই বালিগঞ্জ এরিয়াতে তখন একটা পার্ক ছিল, আনফরচুনেটলি পার্কটা এখন নেই। দুটো তাল গাছ ছিল একদম এন্ডে পার্কে, এটাকে ও নাম দিয়েছিল জোড়া তাল গাছ অ্যাসোসিয়েশন। বাবার ঠিক তার কিছুটা দূরেই বাবার বন্ধু বান্ধবদের নিয়ে পরিবেষ্টিত হয়ে বাবা মাকে ইমপ্রেস করবেন কি করে। বাবার হাতে ছিল এমনই একটা ম্যাজিকের যন্ত্র যেটা মা দেখতে বাধ্য। আমার দিদিমা সেটার নাম দিয়েছিল বাচ্চা গিটার। বাচ্চা গিটার? বাচ্চা গিটার অ্যাকচুয়ালি সেটা একটা ম্যান্ডোলিন। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ইচ্ছেটা কি? ইচ্ছেটা হলো একটা ম্যান্ডোলিন। ম্যান্ডেলিন? ও অসাধারণ, অসাধারণ, দারুণ ইচ্ছে করেছে। 3 নম্বর উইশটা কিন্তু অ্যাকচুয়ালি ডেডিকেটেড টু মা। সেটা কি? আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে আমরা মানে সবাই একসঙ্গে কোথাও যাওয়া বা এই জিনিসটা হয়ে ওঠে না। এই আর আজকে প্রোগ্রামে এসেছি, হ্যাঁ আজকে প্রোগ্রামে এসেছি, কিন্তু ছোটবেলার একটা স্মৃতি রয়েছে, এত পৃথিবী ঘুরেও ওই একটা জায়গাতে আমরা বারবার ফিরে ফিরে আসি, সেটা হলো পুরী। বাহ। আর 4 নম্বর যে উইশটা সেটা মমতাজ বলো। পিসি সরকারের ম্যাজিক সবাই দেখতে চান এবং সেই পিসি সরকারকে নিজেদের মাঝখানে পাওয়া অনেক মানুষের হয়ে ওঠে না, যারা ডিফারেন্টলি এবল তাদের কাছে। একেবারেই তাই। তো আমার মনে হয় যে দ্য স্পেশাল পিপল যারা ওই দরবারে বসে রয়েছেন শোটাকে উপলব্ধি করার জন্য, তাদের জন্য পারফর্ম করতে পারলে মা বাবা ভীষণ খুশি হবেন। তো মা বাবা অলওয়েজ ওয়ান্টেড যে এরকম একটা শো, এরকম একটা ইভিনিং, সেরকম সব লোকেদের মনোরঞ্জন যাতে আমরা করতে পারি। সো দ্যাট উড বি দ্য ফোর্থ উইশ। সেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি চোখ খুলে দেখতে পাই না, চোখ বন্ধ করলে কল্পনার চোখে দেখতে পাই। আমি পারফর্ম করছি, সবাই মিলে, আপনিও আছেন নিশ্চয়ই, সবাই আছি আমরা। আমাদের ভারতবর্ষের যা যা এক্সেলেন্ট, যেটা সবার সেরা যে জিনিসগুলো, সেগুলোকে আমরা প্রেজেন্ট করছি বিশ্ববাসীর কাছে এবং জানান দিচ্ছি যে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাত। না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, আমরা ভারতীয়। আপনাদের সকলকে আপনাদের এইরকম একটা পরিবারকে আমরা অভিবাদন জানাই। এরকম একটা ইচ্ছে মনের মধ্যে রাখবার জন্য আমরা সকলেই এরকম একটা ইচ্ছে রাখি, এবং এটা যে বাবা মার জন্য এখানে ভাবা হলো, এবং এমন বাবা মা যারা এইরকম একটা ভাবনা উস্কে দিলেন, আপনাদের সকলকে আমাদের অভিবাদন। দেখা যাক এবার খেলাটায় ঢুকে পড়ি। দেখা যাক। তো আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। ওকে, দেখা যাক। আমরা একাধিক দৃশ্য দেখলাম। এই দৃশ্যগুলোর মাধ্যমে কোনো একজন বিখ্যাত ব্যক্তির কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে। কোনো একজন বিখ্যাত ব্যক্তির কথা বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, দেখুন, প্রদীপ দেখলে তো আমার বাবার কথাই মনে আসে। উনি পিসি সরকার, প্রদীপ চন্দ্র সরকার। তারপরে তাহলে প্রথম ছবি অনুযায়ী প্রদীপ, দ্বিতীয় ছবিতে চাঁদ মানে চন্দ্র, আর শেষের ছবিটা সরকার।
প্রদীপ চন্দ্র সরকার। মানিকা, আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন, প্রদীপ চন্দ্র সরকার। এই শেষ যে দৃশ্যটা আমরা দেখছি যে সিনেমার, সেটা সরকার। ইটস আ ভেরি ফেমাস ফিল্ম। আমরা ঘুরে ফিরে বাবাকে জড়িয়েই আছি কিন্তু। অ্যাবসলিউটলি। এই কথাটা যে আমি কি একজন বিখ্যাত ব্যক্তি, এটা তো সবার সামনে বলা গেল। আমার স্ত্রীকে বুঝিয়ে বলুন। আজকে বোধহয় স্বীকার করবেন শেষমেশ। কি করবো? গিফট আসুক আগে, তা না হলে তো বাড়িতে গিয়ে আমাদের মার পড়বে। গিফটের জন্য কিন্তু এই ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা আসছে। এমনি খাওয়া দাওয়ায় কি পছন্দ, মানে রান্নায় কি পছন্দ? আমি সর্বভূক। সর্বভূক। মা বাবাকে রান্না করে খাওয়ানো হয়? অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় যখন ওই এক্সপেরিমেন্টেশনগুলো করতাম, আমাদের কিচেনটা তখন সায়েন্স ল্যাব হয়ে যেত, এবং আমাদের অফকোর্স মানে ফুড টেস্টার ছিলেন বাবা। আর যত অসহ্য অখাদ্যই হোক না কেন, বাবা মুখে দিয়ে বলতেন দারুণ হয়েছে। খুব সুন্দর। তো এই খাবারের হাত ধরে আমরা একটা প্রশ্নে ঢুকবো, সেটা কিন্তু খাবার নিয়ে। খাবার নিয়ে? এবং সেটা কিন্তু এখানে আসবে না, সেটা সামনে আসবে। ওকে। দেবাশিস, এবার আপনার হাতে। আজকে যে রান্নাটা করব, মানে সেটা খুব সহজ একটা রান্না। এটা চাইনিজ প্রিপারেশন। লাগবে সিজনাল ভেজিটেবলস যা থাকে তাই, রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম, সঙ্গে থাকবে ব্রোকলি, থাকবে আপনার নুন, চিনি, হোয়াইট পেপার, একটু রসুন, কাঁচা লঙ্কা, মুরগির মাংস, আজিনামোটো দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। আমরা এগুলো সিম্পলি কেটে নেবো। 3টে ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম, চাইনিজ ক্যাবেজ, কাঁচা লঙ্কা, চিকেন, গোলমরিচের গুঁড়ো, অয়েস্টার সস, নুন, চিনি, আজিনামোটো, ব্রোকলি আর পেঁয়াজ। আর পেঁয়াজ। ওকে। আছে। দেবাশিস প্রায় জাদুঘরের মতো কাটছেন। একদম। এই ছুরি প্রথম আবিষ্কার হয় ফ্রান্সে 1630 সালে। 1630 সালে। ওকে। এবার কি করবো, আমি এতে অল্প একটু তেল দেব। এই রান্নাটা খুব অল্প তেল লাগে। একটু ক্রাশ গার্লিক, এর মধ্যে দেবো আমি এই ব্রোকলিটা, চিকেন। অলরেডি যেরকম গন্ধ বেরোচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সত্যি? অল্প নুন স্বাদ মতন, অল্প পিঞ্চ আজিনামোটো দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, অপশনাল। একটু চিনি স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ সাদা, 2 চামচ অয়েস্টার সস, 2-4টে কাঁচা লঙ্কা জাস্ট ভেঙে এরকম করে। যে কোনো রান্নায় বাটা মশলা একরকম স্বাদ হয়, গোটা মশলা একরকম স্বাদ হয়, তেতো মশলা একরকম স্বাদ হয়, আবার চেরা মশলা একরকম স্বাদ হয়, চেরা লঙ্কা। আপনি আমায় কনফিউজ করে দিচ্ছেন এবারে। জাস্ট পিঞ্চ অফ ওয়াটার, যেন এই জলের ভাপে চিকেনটা কুক হয়ে যাবে। অলরেডি চিকেন ভেতরে কিন্তু কুক হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট ভেঙে এটা ব্লাঞ্চ করা বেবি কর্নটা রাখা আছে। আমাদের এখানকার পর্বটা হয়ে গেছে, এবার আমরা ওইখানে গিয়ে বসবো। ওকে। তারপরে প্রশ্নটা হবে। ও, এই যে একটা ফ্রাই হলো ক্যাপসিকাম এবং চিকেন দিয়ে, এটাকে আমরা কোন ধরনের ফ্রাই বলে থাকি? একটা নাম আছে। কোন ধরনের ফ্রাই বলে থাকি? 3টে অপশন আমি বলেও দিতে পারি। স্টার ফ্রাই, প্যান ফ্রাই, শ্যালো ফ্রাই। এই 3টের মধ্যে কোনটা হলো? স্টার ফ্রাই, প্যান ফ্রাই আর শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই। আচ্ছা, শ্যালো ফ্রাই ডেফিনেটলি না, কারণ উনি বললেন যে এটা একটা বড় কড়ার মধ্যে বেশি আঁচে তৈরি করতে হয়। এলো প্যান ফ্রাইতে। প্যান ফ্রাই এটা হতে পারে না, ইট ইজ আ ওয়াক ফ্রাই, মানে কড়াইতে করলো তো দেখলাম। প্রথম তাহলে অপশনটা হলো স্টার ফ্রাই, এবং যে পরিমাণ নাড়াচাড়া চলছিল আমার মনে হয় এটা স্টার ফ্রাই।
যদি মনে হয় যে না দ্বিধা আছে তাহলে বাবা মাকে হেল্প নেওয়া যেতে পারে, কিন্তু সেটা এখনই নেওয়াটা উচিত এক্ষুনি না। আমার মনে হয় নেওয়াটা ঠিক না। আর তাছাড়া তৃতীয় একটা প্রশ্ন তো আছেই, তাহলে এটাকে আমরা ধরে নেব। এটা হলো স্টার ফ্রাই। দেবাশিস, মানিকা যে উত্তরটা দিয়েছেন সেটা ঠিক হলো না ভুল হলো? একদম ঠিক। এই রান্নাটার নাম হলো স্টার ফ্রাই চিকেন। স্টার ফ্রাই বেসিক্যালি আমরা স্টিয়ার করি, যেটা ম্যাম বলছিলেন। প্যানে যখন আমরা রান্না করি সেটা হয়ে যায় প্যান ফ্রাই। শ্যালো ফ্রাই ইজ টোটালি ডিফারেন্ট, সেটাও প্যানে করা হয় কিন্তু অল্প তেলে দুপাশে সেঁকা হয়। সুতরাং স্টার ফ্রাই আপনি যেটা বলেছেন সেটা একেবারে ঠিক উত্তর। আমরা জিতে গেছি, আমরা ও হ্যাঁ, প্রথম দুটো ইচ্ছে প্রশ্ন, পূরণ তাই তো, ঘটিয়ে তাই ফেলেছি। তো। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। লাভলি। এবং আমার তো ঠিক মনে হচ্ছে সেই ছবিটার কথা যখন বাবা এবং মা মানে বরবধূ, সেই ছবিটা আমেরিকাতে আমি দেখেছিলাম, দেখে কেঁদে ফেলেছিলাম যে বাবা মা তোমরা বিয়ে করেছো আমাদের বলনি। এই তো এটা বাবার হাতে তাহলে তুলে দেওয়া হোক, বাবা মার হাতে। দুজনের হাতে। মধ্যমণি, আমি একটা মধ্যমণি নিয়েছি, আমি এটাকে নিয়ে এসে এটা তোমার মুখ দিয়ে বেরিয়ে এলো। किसी को समझ नहीं आएगा। আমি নেবো তো? তবে উধাও হয়ে যাবে না তো? না না, আচ্ছা ঠিক আছে। এখানেই থাকবেন, আমি আছি। Mo, your turn. ও এত প্রণাম করে যদি উত্তর না দিতে পারিস তাহলে কিন্তু আমাকে তখন থেকে শাসাচ্ছে আর কি, বলছে যে প্লিজ কেন পারবে না? প্রেস্টিজের ব্যাপার। ও আসলে নিজে টেনশনে আছে বলে ভয় দেখাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছি সেকেন্ড লেভেলে। দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করবো। বাবার মুখে শুনেছি যে বাবা মাকে ম্যান্ডোলিন বাজিয়ে সেরেনেড করতেন। আহা, তো আমরা শুনেছি বাবার ম্যান্ডোলিন বাজানো, আর খুব মিস করি কারণ সেই ম্যান্ডোলিনটা এখন আর আগের মতো নেই। যদি ম্যান্ডোলিনটা আবার ম্যাজিক করে ফিরে আসে তাহলে দারুণ হয়। আচ্ছা আর একটা জিনিস জানবার ছিল, সেটা তোমাকেও জিজ্ঞেস করতে পারি। তোমাদের বাড়িতে একটা সিংহ, হ্যাঁ আমাদের বাড়িতে একটা সিংহ খুব নর্মালি হেঁটে চলে বেড়াতো, কারণ আমাদের যে সিংহর ব্যাপারটা সেটা নিয়ে সবাই খুব আশ্চর্য হয়ে থাকতো। আমাদের বাড়িতে আমরা 3 বোনের আগে সেই সিংহটা মানে সম্রাট ছিল মা বাবার ফার্স্ট চাইল্ড। আমি প্রথম সন্তান বলতে পারেন সেই সিংহটা। ওকে আমি রীতিমতো দুধ খাওয়ানো থেকে স্নান করানো থেকে, মানে ও আমাদের বেডের তলায় থাকতো। আমাদের বাড়িতে আমার বিয়েতে পাওয়া যে ড্রেসিং টেবিলটা, ওটা না ও খুব সাজিয়ে রাখে। ফলে যখন নাকি দেখার প্রয়োজন হয় ওটা সরিয়ে নেয়, আর আদারওয়াইজ নামিয়ে রাখে। সেদিন না খোলা ছিল। সিংহটা ঘরে ঢুকে ওই আয়নাতে নিজেকে দেখেছে, দেখেই চমকে গেছে যে এটা কি, এটা একটা জন্তু। ও ভয় পালিয়ে যায়। ও বলল ওকে বিয়ে দেওয়া যাক। এখন সিংহর জন্য পাত্রী পাবো কোথায়? মানে ওটা লাভ স্টোরি কন্টিনিউড হলো। দক্ষিণ ভারতে আমরা একটা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, একটা আফ্রিকান লায়নের জন্য পাত্রী চাই, এই বয়স এই। এবং জানেন অদ্ভুত ব্যাপার, আমাদের দেশ ম্যাজিকের দেশ, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ম্যাজিক। আমি জবাব পেলাম চিঠির যে আমার কাছে না একটা লায়নেস আছে, তাকে বিবাহযোগ্যা। সুলতানের সঙ্গে, ওর নাম রানী, আমরা ওদের বিয়ে দিলাম। সময় মতো খবর এলো, সুসংবাদ, সন্তান হয়েছে। তার মধ্যে 2টো সন্তান আমি নিয়েছিলাম।
সম্রাট আর সুলতান ওরা দুজনেই পারফরমেন্স লায়ন ছিল, ওরা স্টেজের সামনে আসলে অন্যরকম হয়ে যেত। ও মানুষেরও ওপরে, কারণ ও তখন কি নিজেকে বসে পাটাকে চেটে পরিষ্কার করে রেখে আর কেশরটা ফুলিয়ে, মানে সেই তুরীয় মেজাজ, একদম সেই মেজাজ, আর্টিস্টের মেজাজ। আর কি জানো তো, এরা ভীষণ বাজি আছে, জানো তো, ভীষণ মজা আছে। আমি যে যখন সিংহ নিয়ে ম্যাজিক দেখাতাম, ও খাঁচার মতো থাকতো, আমি দরজাটা খুলে দিতাম, এবং জয়শ্রী এটা আপত্তি করেছিল যে তুমি প্লিজ করবে না এটা। একদিন ওই এটা দক্ষিণ ভারতেই চেন্নাইতে অনুষ্ঠান করছি, ওই সিংহের খেলাটার একটু আগে আমি উইংসের মধ্যে ঢুকেছি, আমার একটা পোশাক পরিবর্তনের ব্যাপার আছে। পোশাক পরিবর্তন করে যে নাকি বেরোতে যাবো, জয়শ্রী আমাকে খপ করে ধরলো, ধরে একটা চেয়ারের মধ্যে চেপে বসিয়ে দিল। আমি বললাম যে তুমি ছেড়ে দাও, আমার সিন মিস হয়ে যাবে। সিন মিস হবে না, সিন মিস হয়নি। ওই দেখো মানেকা আমার অভিনয়টা করছে, আমার জায়গায় মানেকা, ওর হাতে চাবুক, খাঁচাটা খুলে দিল, ওকে আদর করলো, থাপড় মারলো, আমি যা করেছি তাই। আর উইংসের পাশে আমি চেঁচিয়ে বলছি প্লিজ দরজা খুলো না, প্লিজ মানেকা দরজাটা খুলো না, ভীষণ ভয়ঙ্কর। যাক, প্রোগ্রাম হয়ে গেল, রাতে খাবার টেবিলে বসছি, আমি বললাম এটা করা ঠিক হয়নি মানেকা, আমি কিন্তু শিওর যে সম্রাট আমার সঙ্গে আক্রমণ করবে না, কিন্তু তোমরা কিন্তু রাইভেলস, সিবলিং রাইভেলি থাকতেই পারে। তো যাই হোক, তখন জয়শ্রী আমাকে বললো তুমিও ঠিক করনি, এতদিন ধরে ঠিক করনি, তোমাকে বলিনি আজকে যেমন মানেকা নামলো, কালকে মৌবনি নামবে, পরশুদিন মমতাজ নামবে, তারপর আমি নামবো, সিংহ আমাকে আক্রমণ করবে। আমি নাকি বোবা হয়ে গেলাম। এই সব গল্প শুনলে কিনা একটা রোমাঞ্চ হয়, কিন্তু এই সব কাটিয়ে, এইসব পাশে রেখে বা সঙ্গে রেখে আমাদের কিন্তু সেকেন্ড লেভেলে ঢুকে পড়তে হবে। হ্যাঁ, সেই দেখে নি আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। ভালো করে দেখেছো? একটা ছোট রেড পান্ডা এর মধ্যে আছে, কিন্তু এখন ভ্যানিশ, খুঁজে বার করতে হবে। ছোট বেবি পান্ডা এই ছবির মধ্যে আমি তাকে খুঁজে পাচ্ছি। মৌবনি তুমি গিয়ে হাত দিয়ে দেখিয়ে দাও। আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে যেহেতু আমি হয়তো ছবি আঁকি, সেই ক্ষেত্রে আমার চোখে ওটা পড়লো, কিন্তু আমার এই ধরনের ছবি ভীষণ ভালো লাগে, খুব প্রিয়। আমরা এখানে একটা পান্ডা দেখতে পাচ্ছি, আমরা জানি যে পান্ডাটা একটা লিফ খাচ্ছে। ইউজুয়ালি পান্ডা ইউক্যালিপটাস গাছ ভীষণ পছন্দ করে এবং খায়। আর পাশে এই যে হার্বস অ্যান্ড শ্রাবসের মধ্যে আমরা দেখছি এইখানটাতে, ঠিক এরম জায়গায়, এইখানটাতে একটা ফার্ন উঠেছে, নানাভাবে গ্রো করছে, এবং এইখানটাতে একটা বেবি পান্ডার ইমেজ আসছে, যেটা ইনস্টলেশন আর্ট, যেমন ভাবে প্রকৃতি নিজেকে ফুটে তোলে, তার মধ্যে অনেক সময় মেসেজ থাকে, অনেক ছবি দেখতে পাই। হ্যাঁ, তো সেই রকম একটা সাবজেক্টিভ একটা পান্ডার প্রেজেন্স আমি পাচ্ছি, একটা বেবি পান্ডা। বেশ, তুমি এখন তোমার জায়গায় চলে আসো। এবার আমার নার্ভাস লাগছে, এবার আঙ্কেল কি বলবেন? তাহলে তুমি যে জায়গাটা নির্দিষ্ট করেছো বা যেভাবে আমাদের বুঝিয়েছো, আমরা সেই এক্সপ্লেনেশনটাকে ধরে আমরা ওখানেই দেখতে চাইছি। তার কারণ তুমি জানিয়েছো, উত্তরটা ঠিক দিয়েছো না ভুল দিয়েছো একবার এখানেই দেখে নি। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। তুমি যেটা বলছিলে যে ভিজুয়াল ইলিউশন তৈরি করা, একটা এমন মায়া তৈরি করা ছবির মধ্যে, যেখান থেকে আমরা অনেক, যেমন আমরা ছোটবেলায় মেঘের মধ্যে অনেক প্রতিমাকে দেখতে পাই, বড়বেলাতেও দেখতে পাই, পুজো যখন আসে আমরা বলি না ওই মায়ের মুখ দেখতে পাই। সালভাডর ডালির কিছু কাজ যদি আমরা দেখি, পেন্টার সালভাডর ডালি, তাহলে তার আঁকার মধ্যে আমরা সেই জিনিস পাবো খুঁজে, যেখানে সাবজেক্টিভ মানে প্রেজেন্স রয়েছে, কিন্তু সেই প্রেজেন্সটা যেন মানুষের মনে বেশি ফুটে উঠছে। এই ধরনের একটা অ্যাসপেক্ট কিন্তু আমরা ম্যাজিকের ক্ষেত্রেও ভীষণভাবে ইউজ করি। সেটাই ম্যাজিক।
সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন, এটা কিন্তু স্ক্রিনে আসবে না, আমরা লাইভ দেখবো। আচ্ছা, ওকে তুমি নাচ টাচ শিখেছো, আমরা একটা নাচের ফর্ম দেখাবো, ওকে, তোমাকে বলতে হবে কোন ধরনের নাচ। আচ্ছা, বেশ, একদম। দেখা যাক। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ফর্মটার নাম কি এবং এটা কোথাকার নাচ? দুটো ফর্ম মনে হচ্ছে, কিন্তু আমি এখানে কিছু মিক্স স্টেপস দেখতে পেলাম আসলে, তাই জন্য আমার একটু কনফিউশন হয়ে গেল হঠাৎ। যেটা বেশি দেখতে পেলে বা যেটা বেশি বলে মনে হচ্ছে? মারাঠি। ডান্স ফর্মটার নাম কি? আমি মোট কথা মারাঠি ডান্স ফর্ম সেটা বুঝতে পারছি, কিন্তু নট নামটা হুট করে মাথায় আসছে না এক্স্যাক্টলি কি। এটা মহারাষ্ট্রিয়ান বটেই, কিন্তু মহারাষ্ট্রিয়ানের কোন ফর্মটা সেটা আমি স্কোয়ার করতে পারছি না, সুতরাং আই থিঙ্ক আই লিভ দিস কোয়েশ্চেন। তাতে অসুবিধা নেই, এরপরে তো আরেকটা পড়ে রইল। হ্যাঁ, ডান্স ফর্মটাকে বলা হয় লাভনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ হার্ড অফ ইট। লাবণ্যে একটা হচ্ছে মারাঠি শব্দ, সুন্দর। আমরা লাবণ্য যেমন বাংলায় বলি। হ্যাঁ, একদম একদম, না না আমি শুনেছি। প্রদীপদা, আপনার কাছে আরেকবার ফিরে আসবো না। আপনার বাবা, এগুলো আমি খুব খবর নিয়ে জেনেছি, এগুলো আমাকে কেউ জানায়নি। আপনাকে শুনেছি উনি চাইতেন না যে আপনি ম্যাজিক দেখান, কিন্তু আপনি সেই ঘুলঘুলির আড়াল থেকে সব শিখে ফেলেছিলেন, এই একটা গল্প শুনেছি, ওটা কি সত্যি? বাবা যে আমি ম্যাজিক করব বা আমরা ভাইরা ম্যাজিক করব এটা চাইতেন না, তা কিন্তু সত্যি নয়। আমার দাদার নাম প্রফুল্ল চন্দ্র সরকার, সংক্ষেপে পিসি সরকার। আমার নাম প্রদীপ চন্দ্র সরকার, সংক্ষেপে পিসি সরকার। আমার ছোট ভাইয়ের নাম প্রভাস চন্দ্র সরকার, সংক্ষেপে পিসি সরকার। বাবা ওনার 3 সন্তানকেই পিসি সরকার নাম রেখেছেন, তার কারণ উনি চেয়েছিলেন যে এই 3 জনের মধ্যে থেকে অন্তত পক্ষে একখানা কেউ আমার ধারাটাকে যেন এগিয়ে নিয়ে চলে। আমার দাদা দারুণ ম্যাজিক দেখান, অসাধারণ। আপনারা যারা দেখেননি মিস করেছেন। আমার ছোট ভাইও তাই, দুর্দান্ত ম্যাজিক দেখায়। কিন্তু বক্তব্য হলো আমাদের সমাজ ম্যাজিককে না ঠিক ভালো চোখে নেয়নি। এখন তবুও ঠিক আছি, আমরা বংশ পরম্পরায় ম্যাজিক দেখাচ্ছি। অনেকে জানেন না যে এই জাদু পরিবারের মধ্যে, মানে এই ঘরানার মধ্যে বাবা ছিলেন 7ম পুরুষ, আমি 8ম, আমার মেয়ে মানেকা ও হচ্ছে 9ম প্রজন্ম। বাবা যখন নাকি ম্যাজিক শুরু করেছিলেন, আমার ঠাকুরদা খুব মন খারাপ করেছিলেন। ওনার বক্তব্য ছিল সমাজ প্রস্তুত নয়, রূপকথার মঞ্চরূপকে ওরা এলেবেলে ভাববে, ওরা ভাববে তুমি মন্ত্রতন্ত্র টুকটাক ভূত প্রেত দিয়ে খেলা দেখাবার কথা দাবি করছো, তুমি যে বিজ্ঞান দিয়ে অবিজ্ঞানের অভিনয় করছো এটা বোঝার মতো সমাজ এখনো পরিণত হয়নি। তখন সমাজে যে কেউই একটু অদ্ভুত কিছু করলে ভাবতো বোধহয় ভুতুরে ব্যাপার। আমাদের একজন পূর্বপুরুষ, তার নাম আত্মারাম সরকার, তিনি অসাধারণ হাতের খেলা দেখাতে পারতেন এবং উনি সমাজে সবাইকে বুঝিয়ে বলেছেন এগুলো সব খেলা, এগুলো সব দক্ষতা, এটা দিয়ে আমি
অভিনয় করছি একজন জাদুকরের মতো, আর জাদু বলে কিছু নেই পৃথিবীতে, সবই বিজ্ঞান। কিন্তু এই কথাটা বলার পর সমাজের বিশেষ কিছু লোক ওনার উপর রেগে যান যে উনি ধর্মের উপর হাত চালাচ্ছেন। এবং পরবর্তীকালে উনি যখন অনেক বিজ্ঞানকে প্রমোট করেন, আমার বলতে খুব খারাপ লাগছে, ওনাকে শাস্তি হিসেবে সবাই মিলে হত্যা করেন। উনি একটা গাড়ি বানাচ্ছিলেন, আর পুরনো পালকি, তার তলায় না চাকা লাগিয়েছেন, আর ভেতরে বসে চেয়ারে বসে দড়ি দিয়ে সেই চাকার সঙ্গে প্যাঁচ দিয়ে এভাবে নিজে হ্যান্ডেল ঘুরিয়ে, পালকির বাহক নেই কিন্তু পালকিটা এগোচ্ছে একবার পেছচ্ছে একবার, এইভাবে ওই ম্যান পাওয়ারেই গাড়ি হয় কিনা উনি সেটা তৈরি করার চেষ্টা করছিলেন। ওই দূর থেকে ওরা চিত্তাঁড়া বলে, ওই দেখো বলেছিলাম না ও ভূত প্রেত নিয়ে খেলা করে, দেখো কোনো বাহক নেই কিন্তু এটা চলছে ফিরছে। এ থাকলে কিন্তু আমাদের সমাজে ক্ষতি হবে। ওই যে গাছে ফল ফলেনি এর জন্য, ওই যে অমুকের বাচ্চা হচ্ছে না এর জন্য, এই টুকটাক করে দিয়েছে। সেই দিনই না তারা সবাই মিলে আক্রমণ করে তাকে হত্যা করে। তারপর থেকে আমাদের পরিবারের এই বিজ্ঞান মনস্ক ব্যাপারটা আমরা সাধনার মধ্যে রেখে দিয়েছি, আর জনসমক্ষে কাউকে দেখাবার কথা ভাবিনি। আত্মারাম সরকারের কোনো সন্তান ছিল না, ওনার ভাই বাঞ্ছারাম সরকার, তিনিও ছিলেন ভালো জাদুকর এবং বিজ্ঞানী। তার সন্তানকে উনি যখন সবকিছু শেখালেন, বললেন একটা কথা বললেন, এগুলো দেখিও না, সমাজ এখনো তৈরি হয়নি, এখনো ভূত প্রেত ভাববে এবং হত্যা করবে। সেই ধারাটা অনেক দিন ধরে আসবার পর আমার ঠাকুরদা আমার বাবাকে বলেছিলেন, দেখিও না, লোকে ভুল বুঝবে, এখনো সমাজ তৈরি হয়নি। বাবা বললেন, এই সমাজ তৈরি হয়নি এই বলে তো চলবে না, কেউ একজনকে গিয়ে শুধরে দিতে হবে। আমি সেই লোকটা হব, আমি জান প্রাণ দিয়ে ম্যাজিক দেখাবো, বারবার লোককে বলবো এর মধ্যে মন্ত্র তন্ত্র টুক থেকে কিচ্ছু নেই, সবই বুদ্ধির খেলা, সবই বিজ্ঞান। তো যাই হোক, বাবা তো বাবা হলেন, ঠাকুরদা কিন্তু সেটা দেখে যেতে পারেননি। ঠাকুরদা যখন মারা যান, ওনার শেষ কথা ছিল, ওকে বলো ম্যাজিক না করতে, ম্যাজিক করলে পরে সমাজ ওকে স্বীকৃতি দেবে না, ভালোবাসবে না, ওকে বলো ইঞ্জিনিয়ার হতে, ডাক্তার হতে। এবং বাবা তখন সফরে গেছিলেন, ঠাকুরদা বলেছিলেন যে প্রতুল ফিরে এলে ওকে বলো আমি মারা যাচ্ছি, বড় দুঃখ নিয়ে মারা যাচ্ছি যে তুমি ইঞ্জিনিয়ার হলে না। তো যাই হোক, বাবা যখন ফিরে এসছেন, তখন আমার দাদা, আমি, আমার ছোট ভাই, আমরা তখন ছোট বাবার সেই দুঃখের কথাটা, বাবা মুখকে দেখলাম কিরকম হারিয়ে গেছেন নিজের মধ্যে। এত পুরস্কার, এত বিশ্বজয় নিরর্থক, ওনার নিজের বাবাকে উনি সন্তুষ্ট করতে পারেননি। বাবার চোখে জল দেখেছিলাম সেদিন আমরা সবাই। তখন আমার দাদা, আমার বলতে হিংসে লাগে, ও না গট করে গিয়ে বাবাকে জড়িয়ে বলেছিল, চিন্তা করবে না, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সেরা ইঞ্জিনিয়ার হব। আমার দাদা ইঞ্জিনিয়ার এখন। ছোট ভাই অনেকেই জানে না, ও একজন অসাধারণ পাইলট, কমার্শিয়াল পাইলট। কিন্তু ওই আকাশে উঠতে রক্তের মধ্যে তো মঞ্চ, ও নিজের জীবনের বিমানটাকে রঙ্গমঞ্চের মধ্যে আবার অবতরণ করিয়েছে। বাবার চোখে জল দেখেছিলাম আমার দাদাকে নিয়ে, গর্বের। কিন্তু আড়ালে দেখেছিলাম ম্যাজিক কি এখানে শুকিয়ে গেল, আমার সন্তানেরা তাহলে ম্যাজিক করবে না। আমি তখন পাশ থেকে বলেছিলাম, আমি আছি, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। বাবা তো আমারই বাবা, ওই পীর সাহেবের কবিগুরুর কথাই বলেছিলেন, প্রভাতে যাহারে করিয়াছিলাম খেলা, সেই তো আমার প্রদীপ রাতের বেলা। আমি বাবাকে প্রণাম করেছিলাম,
ম্যাজিক শুরু করে দিয়েছি। এত সুন্দর বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, মন খুলে বললেন। ধন্যবাদ ধন্যবাদ। আমি জানি আমার বাবা হাতে দিয়েছেন। এই রাউন্ডের মানে এই লেভেলের লাস্ট কোয়েশ্চেনটা আছে তোমার জন্য, এটা তোমায় উত্তর দিতেই হবে। ওকে, হ্যাঁ। আমাদের সেকেন্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। আমরা কতগুলো রত্ন যাকে বলি তার ছবি দেখেছি, আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কোন রত্ন বলবো, কি নামে ডাকবো? ওপাল বা ইয়েলো সাফায়ার? ইয়েলো সাফায়ার না, কারণ তুমি ভেবে নিতে পারো, যদি অসুবিধা হয় বাবা মার থেকে একটা সাহায্যও নিতে পারো কিন্তু। হ্যাঁ, কেননা এটাকে তোমায় উত্তর দিলে দিতে হবেই, সেই জন্য তুমি একটা সাহায্য নিতেই পারো। কি হেল্পলাইন নেব? I think it is a cat's eye. মানে ওপাল, ক্যাটস আই দেখেছো? দেখেছি স্টোনটাকে, এবং সেই স্টোনটার মাঝখান দিয়ে একটা সুন্দর এরকম লাইন থাকে। তাহলে এটা কি ফাইনাল উত্তর? কোনো রকম সাহায্য ছাড়া নেব এটা, কিন্তু যদি এটা ভুল হয় ওখানে সব রেডি আছে কিন্তু। আচ্ছা না, I think it is a cat's eye. I'll freeze on it. I'll go for it. দেখা যাক। আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন। মার খাওয়ার থেকে এতে তো গেছি, ছোট বোন মেজ বোনকে মারতে যাচ্ছে, ভাবো অবস্থা। খেলাধুলায় একটু মারপিট হয়ে থাকে, কিন্তু শেষমেশ পুরস্কারটা যার হাতে আসে বা ইচ্ছে পূরণটা যার হাতে আসে, সে তখন বলে আমি যাই মারপিট করে থাকি, যাই লাফালাফি করে থাকি, আমি কিন্তু জিতেছি। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। বাহ, Spania sono la bella, Lesinia sono l'amor. Tutti mi dicono stella, stella divino splendor. একেবারে স্প্যানিশ, একদম স্প্যানিশ। মাই গড। Stretti, stretti, nelle stasera d'amore, la spagnola s'amor così, bocca e boccola ne perdi, stretti, stretti মানে জড়িয়ে ধরা। তুমি তোমার বক্সিং গ্লাভস খুলে রেখেছো, আমি বুঝে গেছি। এখন ওরা পড়বে বলে বসে রয়েছে। কি ইচ্ছে পূরণ করতে চাও? ওয়েল, যেটা বললাম যে সপরিবারে সবাই মিলে একসাথে আমরা পুরী যাব। পুরীর একটা অদ্ভুত নস্টালজিয়া রয়েছে ওখানে, ফর সাম রিজন অর দি আদার, কাজের জন্যই মানে কিছুতেই যাওয়া হচ্ছে না। সো আমি জানি মা বাবা কতটা সেটা চায় মনের থেকে। তো এটা আপনাদের কাছে, দিস ইজ মাই উইশ টু ইউ, যেটা আমি পারলে হবে, সেটা হলে যদি আমরা সবাই মিলে না, জগন্নাথ দেব সঙ্গে আছেন, আমি বলছি জয় জগন্নাথ। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিই, দেখা যাক।
আমার দৌড় ওই পর্যন্ত, বেড়ানো মানে পুরি আর বাইরে খাওয়া মানে ঝালমুড়ি। বাইরে ঘুরতে যাওয়া মানেই যদি হয় পুরী, তাহলে পুরী মানেই সমুদ্র, পুরী মানেই স্বর্গদ্বার, পুরী মানেই জগন্নাথ মন্দির, আর পুরী মানেই কাকাতুয়া। সোজা প্রশ্ন, কি তৈরি হচ্ছে? আমার খিদে পেয়ে গেল। কিন্তু কি তৈরি হচ্ছে? গজা, মিষ্টি মিষ্টি একটা ওই গজাই তো বলে। হ্যাঁ অ্যাবসলিউটলি। প্রথমে যখন মিষ্টিটা তৈরি হচ্ছিল, ওরকম ভাবে রোল করে পুরো জিনিসটা, আমার হঠাৎ মনে হলো যখন ফ্ল্যাট করলো প্যাড়া কি বা এনি চান্স, কারণ প্যাড়া একরকম, আবার মন্দির রয়েছে পুরী, সো প্যাড়া সেই প্রসাদ দেওয়া হয়। বাট দেন দ্য মোমেন্ট দেখালো যে একটা তেলের মধ্যে সেটাকে ফেললো, মানে সেটাকে ফ্রাই করা হলো, তার মানে সেখান থেকে আমি লিঙ্ক করলাম যে ওরকম ফ্ল্যাট করলো গজার ব্যাপারটা, ওটা ফ্ল্যাট ওরকম ক্রিসপ একটা গজাই বলে তো সেটাকে। এখন কি খেয়ে দেখলে মনে পড়বে? হ্যাঁ একবার দেখতাম চেহারাটা। এইটাই ইয়েস। না, এটা কামড় দিয়ে দেখতে হবে। ইয়েস, এই যে ফ্ল্যাট লেয়ার লেয়ার করা ফ্রাইড, এইটাই। ভুল মানে শেষ, খেলাটা শেষ। ডিপ দেখাচ্ছে বসে। ডিপে গজা। আমি টেনশন নিতে পারছি না। ধাই কেড়ে আমি গজা বলি, ওটা গজাই, আর নাম না হলে ওটা চেঞ্জ করাবে আজকে। বেশ ঠিক আছে, গায়ের জোরে কত দূর যাওয়া যায় দেখি। প্রায় ঘুষি পাকিয়ে মুমতাজ জানিয়েছেন যে এটা গজা। তো আমরা দেখে নিই আসল উত্তরটা কি। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমাদের এটা থার্ড লেভেল, তার সেকেন্ড কোয়েশ্চেনটা কি অপেক্ষা করছে দেখে নি। बनना चाहते हो हिंदुस्तान की सबसे बड़ी कंपनी। बॉक्सर है? अभी तक तो सिर्फ फाइटर है, लेकिन अगर तुम सिखाएगा तो बॉक्सर भी बन जाए। এই তিনটে সিনেমার যে দৃশ্যগুলো দেখলাম তার ভেতরে একটা কোথাও মিল আছে, যোগসূত্র আছে, কানেকশন আছে। আমার যেটা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, আমার যেটা মনে হচ্ছে যে তিনটেই একরকমের বায়োপিক, আর কিছু নয়। ডিরেক্টরস আর নট দ্য সেম, আই নো ফর শিওর। ক্যারেক্টার্স আর নট দ্য সেম, আই নো ফর শিওর। যাদের ওপর ছবিটা তৈরি করা হয়েছে তো একেবারেই নট দ্য সেম, জনার্স আর অলসো ভেরি ডিফারেন্ট। তো আমার যেটা মনে হচ্ছে যে তিনটেই বায়োপিক, মানে একজনের উপরে ছবিটা বেস করে তৈরি করা হয়েছে। তো আমরা এই উত্তরটা নিলাম, তিনটি বায়োপিক আত্মজীবনীমূলক ছবি আমরা দেখেছি। দেখা যাক সেটা ঠিক হলো নাকি। ঠিক হলো, ঠিক হলো, ঠিক হলো, প্লিজ দেখে নি এটা ঠিক হলো নাকি ঠিক হলো না, দেখা যাক। बनना चाहते हो हिंदुस्तान की सबसे बड़ी कंपनी।
दुनिया बॉक्सर मेरी कॉम को भूल गया है। क्या मेरी कॉम बॉक्सिंग भूल गया है? আমরা প্রথমে দেখলাম ধীরুভাই আম্বানির ওপর, হ্যাঁ, yes, পান সিং তোমার তুমি দেখতে yes, পেলে, yes. আর মেরি কম তো তোমার স্বপ্ন। তাহলে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক ঠিক। আমরা পৌঁছে গেছি একেবারে শেষ প্রশ্নের কাছে, ভালো করে দেখো। হনুমানের এই বিশাল মূর্তিটি ভারতের একটি শহরের জনবহুল এলাকায় অবস্থিত। এই মূর্তিটি সুপ্রাচীন জয় মাতাদির মন্দির সংলগ্ন এবং অতি সম্প্রতি গড়ে উঠেছে। এই মন্দিরটি কোন শহরে অবস্থিত? অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, অনেক রকম জায়গা দেখেছি, বিদেশ তো আছেই, দেশের মধ্যে যে সব জায়গায় ঘুরেছি, অবভিয়াসলি ইন্ডিয়া ইজ ল্যান্ড অফ ম্যাজিক, মানে যেদিকেই তাকাবো কি নেই আমাদের সবকিছু আছে। আমার পার্টিকুলারলি একটা পার্টিকুলার স্টেট, একটা পার্টিকুলার সিটি বারবার আমাকে ভীষণ টানে, আর ওখানে আমি যতবারই যাই মানে গেলে কিরকম মনে হয় যে দিস ইজ মি। এই মন্দিরটি কোথায় অবস্থিত? তুমি বোধহয় সেই শহরটার কথাই বলতে চাইছো। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা ওখানে। সেটা কি? আমার সেই শহরটাতে তো মুম্বাই মেনি জান, কিন্তু আমার মনে হয় না যে দিস ইজ মুম্বাই। বাবা যদি বুঝতে পেরে থাকেন তাহলে সাপোর্ট চাও। আমি দর্শক মন্ডলীর দিকে তাকাই, ওই কারোলবাগের পাশে যে হনুমান মন্দিরটা আছে সেদিকে তাকাই না। তাকান না? না, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না। দিল্লি কারোলবাগ বলে যে জায়গাটা, ইটস হিউজ এরিয়া, সেখানে কি না কি আছে, এন্ড যারা দিল্লিতে জেনারেলি গিয়ে থাকে তারা তো জানে কারোলবাগ যাবেই, এন্ড ইটস অলসো শপার্স প্যারাডাইস। সো সেখানে কারোলবাগ বলেছে দিল্লিতে। দিল্লি, হ্যাঁ। বেশ, তাহলে নিয়ে উত্তরটা বাবা বলেছে। হ্যাঁ, এটা মানতেই হবে। যদি ভুল হয় ওখানে একটা মন্দির বানিয়ে ফেলবো। এটা ভালো বলেছে, যদি ভুল হয় আমরা দেখবো ওখানে মন্দির হয়ে গেছে। বেশ, আমরা দেখে নিই কোন রকম জাদু ছাড়া মন্দিরটা ওখানে আছে কি নেই, এবং সেটা দিল্লিতে আছে কিনা, দেখা যাক। নয়াদিল্লির কালকাজিন মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এই সুপ্রাচীন মন্দির। তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। জয় বজরংবলী, জয় জগন্নাথ। চলো সামনে এসো। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কথা দিন, হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে, হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে। আমরা যখন পথ চলি মা বাবার হাত ধরে, তখন অনেক রকম অভিজ্ঞতা জীবনে আসে, সুখের, মজার, আনন্দের, উত্তেজনার, স্বপ্নের এবং অবশ্যই দুঃখের। সেটাও আছে। ম্যাজিকের মানে তো অসম্ভবকে সম্ভব করা, কোথায় একটা ইচ্ছা পূরণের ব্যাপার থেকে যায়। বটেই। এবং বাবা হলেন জাদুকর, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি জাদুকর নই। আমরা বলতে পারেন উই আর অ্যাক্টার্স প্লেয়িং দ্য রোল অফ আ ম্যাজিশিয়ান। আমরা জাদুকরের ভূমিকায় অভিনয় করি। আমাদের কিন্তু কোনো ঐশ্বরিক ক্ষমতাও নেই, মন্ত্রতন্ত্র তুকতাক দিয়ে ম্যাজিক হয় না, সমস্তটাই বিজ্ঞান। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো
পিসি সরকারকেও হাসিটা কিছুক্ষণের জন্য অন্তত একটু স্তীমিত করে দেয়। যেমন একটা ঘটনা আমি বলি আপনাকে বাবার অনুমতি নিয়ে। আমাদের একজন বিশেষ পারিবারিক বন্ধু বাড়ির কাছেই থাকতেন। ওনার 2 ছেলে, বড় ছেলে ফাটাফাটি রেজাল্ট করে মানে কলেজে গেছে, ছোট ছেলে পরীক্ষায় বসবে। হঠাৎ ছোট ছেলে যে তার মাধ্যমিক পরীক্ষার আগের দিন রাত্রে অ্যান্টিসিপেশন, একটা ভয় বা সব স্টুডেন্টদেরই কাজ করে, ও ওরকম একটু মানে ইতস্তত করছিল আর কি, যে ভালো হবে তো পরীক্ষাটা। দ্য নেক্সট ডে মানে পরীক্ষার দিন সকালবেলা ওর মা যথারীতি মানে ঘড়িতে একটা অ্যালার্ম সেট করে রেখেছে একটু ভোরবেলার দিকে ছেলে নিজেই উঠে পড়বে, কিন্তু উনি শিওর হতে গিয়ে দেখেন যে ছেলে তখনও শুয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেনি, হয়তো অ্যালার্মটা বাজেনি। তো তারপরে উনি ঘড়িটা চেক করে দেখলেন যে না, অ্যালার্ম বেজেছে, বেজে হয়তো বন্ধ হয়ে গেছে। উনি তখন ছেলেকে ডাকতে গিয়ে দেখেন শরীরটা একদম ঠান্ডা। হি পাসড অ্যাওয়ে ইন হিজ স্লিপ। ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন্ট, এবং একটি মা বাবার ক্ষেত্রে সেটা কতখানি দুঃখজনক, পীড়াদায়ক আপনি বুঝতেই পারছেন। যখন নাকি আরেকটু বেলা বাড়লো তখন পাড়া প্রতিবেশীরা সবাই শুনলেন, আমরাও শুনতে পেলাম যে এরকম একটা ভীষণই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তারপরে আরেকটা জিনিস শুনলাম, আমাদের সিকিউরিটি স্টাফ যারা আছেন তারা এসে আমাদেরকে জানালেন যে নিচে ওই ভদ্রলোক এসছেন, বাবার সঙ্গে দেখা করতে চান আর্জেন্টলি। এবং এমনই একটা মানে কি বলবো সেন্সিটিভ মুহূর্ত, বাবা তখনই নিচে নেমে যান, গিয়ে বলেন যে হাউ মে আই বি অফ অ্যাসিস্ট্যান্স। তো উনি তখন বলেন যে আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই, তুমি তো ম্যাজিক জানো, আমার ছেলেকে প্লিজ ফিরিয়ে দাও না। এই ম্যাজিকটা কিন্তু আমরা জানি না। এই ম্যাজিকটা আমরা জানি না। আর ওনাকে যতবার বোঝানো হচ্ছে যে এটা সম্ভব নয়, ওনার তখন যে মানে মনের মধ্যে যেটা চলছে, উনি ঠিকমতো ভাবতেই পারছেন না, ওনার মাথায় কাজ করছে না। উনি বলছেন না না, আপনি টাকা পয়সা চাইছেন, বলুন কত টাকা পয়সা, আপনাকে কি দিলে আপনি রাজি হবেন, প্লিজ বলুন আমাকে, আমি সব করতে রাজি আছি, আমার ছেলেটাকে আমাকে ফেরত দিন। আই নো সেই দিন পার্টিকুলারলি বাবার চোখে আমি জল দেখেছিলাম। আর বাবা তখন আমাকে বলেছিলেন, মাও প্রচণ্ড রকম ইমোশনাল হয়ে পড়েছিলেন, যে সত্যি সত্যি যদি এরকম কিছু ম্যাজিক, যেটা নাকি শুধু মঞ্চে নয় মানুষের জীবনে আমি ঘটাতে পারি, তাহলে আমি বুঝবো আমার ম্যাজিক সার্থক হয়েছে। আর আপনি জানেন যে আমাদের যে উইশটা পড়ে রয়েছে, যে এমন কিছু বাচ্চাদের বা ব্যক্তিদের আমরা ম্যাজিক দেখাতে চাই যারা নাকি সহজে সেই আনন্দটা উপভোগ করতে পারেন না। আমরা সেই জাদুতে যেতে চাই যে জাদু আসলে কিছু উৎসর্গ করে। আমরা বারবারই বলি, যেখানে মানুষ অন্যের জন্য কিছু করে সেখানেই স্বর্গ রচিত হয়। তো আমরা এইখানটায় এই চতুর্থ লেভেলে যেখানে ঢুকবো, সেখানে 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। আমাদের 4th লেভেলের ফাইনাল রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নি। বাহ 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 বাহ, সানগ্লাস পরে অটোগ্রাফ দিতে তুমিও চাও? সিগারেট পাওয়া যাবে? বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। একটা শব্দ আমরা খুঁজছি যেটা 3টি ছবির এই দৃশ্যগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে
সম্পর্কিত। It's pointing towards that only, যে শেপস রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা একটা শব্দ চাই যেটা তিনটের সঙ্গেই যাচ্ছে, তিনটে ভিডিওর সঙ্গেই যাচ্ছে। যদি বাবা সাহায্য চান তো সাহায্য নিতে পারেন। সেকেন্ড ক্লিপটা আমার খুব একটা তখন কোথায় গিয়েছিলেন? মন উড়ে গেছে। বরফি, জাদুকর বরফি। বাবা কিন্তু সাহায্য করে দিয়েছেন অলরেডি। যেরকম নাকি জাদুকর বরফিকে দেখছি, সেরকম হিন্দিতে বোধহয় বরফি বলে একটা ছবি আছে। এটা কি ওই ছবিটা যেটা দেখলাম? খুব সম্ভবত, আমি 100% শিওর নই। তাহলে দুটো বরফি পেলাম। দুটো বরফি পেলাম, আর লাস্টে চতুষ্কোণ বরফি তো হয়েই থাকে, মানে 4টে কোণ রয়েছে। তাহলে এবার কি নেব উত্তরটা? হোপফুলি ফার্স্ট যে ক্লিপটা দেখলাম সেটা ওই বরফি মুভিরই, যদি তাই হয়ে থাকে তাহলে বরফি ইজ দি আনসার। তাহলে বরফি শব্দটাই আমরা হচ্ছি কিনা, মানে এটা আসলে ঠিক না ভুল সেটা দেখে নিই। দেখেন। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का। देखो बरफी, बड़ो। বরফি হচ্ছে সিনেমার নাম, ম্যাজিশিয়ানের নাম বরফি, চতুষ্কোণ মানে বরফি, 4টে কোণ। তাহলে এইটাই আমরা খুঁজছিলাম, বরফি শব্দটা। তার মানে আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা একেবারে ঠিক উত্তরই দিয়েছেন। আমরা দেখে নিই সেকেন্ড কোয়েশ্চেনটা 4th লেভেলের কি আছে, ভালো করে দেখুন। কি তৈরি হচ্ছে? একটা কিছু তৈরি করা হচ্ছিল। হ্যাঁ, আমি জিজ্ঞেস করা হচ্ছে কি তৈরি হচ্ছে। প্রসেসটা তো মানে খানিকটা দেখানো হলো। স্যান্ড ব্লোয়িং বলে, আমি যতদূর জানি। কি তৈরি হচ্ছে? মানে কাঁচের উপকরণ কিছু তৈরি হচ্ছে। কাঁচের উপকরণ? হ্যাঁ, হয়তো ল্যাম্প শেড বা কিছু। এই কাঁচের উপকরণটিকে আমরা ধরতে পারি ঠিক বলে, তাহলে আমরা পরের প্রশ্নে যাব, না হলে এখানেই খেলাটা থেমে যাবে যদি ওটা কাঁচের বদলে অন্য কিছু হয়। আচ্ছা, সেই জন্য এইটাই ফাইনাল উত্তর হিসেবে ধরবো তো। হ্যাঁ, মানেকা জানাচ্ছেন এটা কাঁচের উপকরণ তৈরি হচ্ছে। আমরা দেখে নিই। আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন। এবারে তৃতীয় প্রশ্নটা যেটা আসবে 4th লেভেলের, আর একটা প্রশ্ন, সেটা কি জানা জগতের মধ্যে থেকে পড়বে আমি জানি না, কিন্তু আমরা চারপাশে যা দেখি, যা শুনি, যা কিছু বুঝেছি, তার ভেতর থেকে আমরা আমাদের প্রশ্নগুলো সাজাই। দেখা যাক 4th লেভেলের 3rd কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। দেখা যাক। Keep watching over
কোন ধরনের খাবার তৈরি করা হলো, কোন খাবার, একে কি বলে? এর নামের সঙ্গে রাইম করে একজন ঠাকুরও আছেন। তাই নাকি? হ্যাঁ, একজন দেবতা। সেই দেবতার নাম স্মরণ করো। তাকেই স্মরণ করে বলছি, হে বিশ্বকর্মা, তুমি আমাকে শেষ প্রশ্নে যে শাওয়ারমা পাঠালে, ধন্যবাদ। দেখা যাক আমরা একেবারে শেষে গিয়ে জিতে গেলাম নাকি আটকে গেলাম। এই প্রশ্নের উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নিন। লেবনিজ জাংশনে আমাদের এখানে পাওয়া যায়, এটার নাম হলো শাওয়ারমা। এটা বিখ্যাত একটা লেবনিজ রেসিপি। শাওয়ারমাটা ঠিক হয়েছে, না, লেবানিজ ঠিকই আছে। কুজিন বলিনি। শাওয়ারমা মানে হচ্ছে যেটা ঘুরছে, যেটা ঘুরছে। সুতরাং সেদিক থেকে আপনি একেবারে ঠিক উত্তরই দিয়েছেন। সবকটা পর্ব বা লেভেল জিতে ফেলেছেন এবং ফাইনাল ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন বাবা মার জন্য। আসুন আমরা উদযাপন করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। আমরা এই মঞ্চের তরফ থেকে গর্বিত যে এমন একটা ম্যাজিক শো হবে যেখানে এমন মানুষেরা দেখবেন যারা একভাবে আমাদের থেকে পৃথক, আবার অন্যভাবে আমাদের মতোই, কিন্তু তারা এমন নতুন কোনো একটা পদ্ধতিতে এই প্রথম একটা ম্যাজিক শো দেখবেন। আর এখানে একটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে, এটা যদি মাকে পরিয়ে দেওয়া যায়। অবশ্যই অবশ্যই। এই জামাই ষষ্ঠী আসছে, গরদ করে জামাইকে বরণ করবো। দারুণ। আর এখানে ওই মেরু ক্যাবের তরফ থেকে যদি কোনো স্বপ্নের সফরে যেতে চাওয়া হয় তাহলে এই ভাউচারগুলো ওরা দিয়েছেন, তো সেটা নিলে আমাদের খুব আনন্দ হবে। আমরা যেভাবে সারাক্ষণ নাকি অন দ্য মুভ, মনে হয় মানে বাবা তো বলেন আমাদের পায়ের তলায় বোধহয় চাকা লাগানো রয়েছে, মানে পৃথিবীতে একটু টাল খেলেই আমরা গড়িয়ে গড়িয়ে অন্যদিকে চলে যাই। সুতরাং এইটা খুব কাজে লাগবে। বহুদিন পর আমি, লোকে বলে আমি নাকি সবসময় হাসি, বহুদিন পর আমি মুখোশটা খুলে সত্যি সত্যি হাসতে পারলাম। আর ওরা আমাদের রীতিমতো জয়েন করে আমরা সবাই হাসলাম আপনাদের সাথে। আমার মনে হয় একটা বিগ ভোট অফ থ্যাঙ্কস টু জি বাংলা এবং ওনাকে যে এরকম একটা প্রোগ্রাম ওনারা করেছেন যেখানে নাকি এন্টায়ার ফ্যামিলিটা এসে আমাদের পুরীর হলিডে তো এখানেই হয়ে গেল। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের মতো আমাদের এই উদযাপন শেষ, ওনাদের অনেক ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি আজকের মতো, আবার আগামী দিনে ফেরত আসবো বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি 10টায়। দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ।